গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো সকালবেলা উঠেই আগে চলে আসলাম তোমার দাদাভাইয়ের জন্য চাটা করতে। তো চা করে নিয়ে ওকে চাটা দিয়ে দেবো। ও চাটা খেয়ে বাথরুমে চলে যাবে। তাই এদিকে দেখো মেয়ের সাথে খুনসুটিগিরি করছে। মেয়ের আজকে ফার্স্ট কলেজ, তাই বলছে এইভাবে ওইভাবে যাবি, এই করবি সেই করবি। তা বাপ মেয়ের খুনসুটি তো চলবেই। চলতে চলতে ওদিকে বাথরুমে কাজ সেরে তারপরে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেল, দিয়ে এবার বেরিয়ে যাচ্ছে ওর কাজে। ও কাজে বেরিয়ে গেলে তারপরে আমি আমার কাজে কর্মে হাত দেবো। তো বরকির ফার্স্ট কলেজ, বরকিও আজকে কলেজে বেরিয়ে যাচ্ছে। থাকার মধ্যে থাকবে ছুটকি আর আমি। তো চলো আজকে সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের দিদির ভাইয়ের পাশে থেকো। আর দেখো মিনিকে আমি উপর দিয়ে আওয়াজ দিচ্ছিলাম, তাই মিনি উপর দিকে তাকিয়েছিল। তো ওদিক দিয়ে করে এসে তারপরে ঘরে বিছানাগুলো গুছিয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম। তা আজকে ভাবছি গোপালটাকে যে এই পাশে রেখেছি, এই পাশটা একটু ধুলো ধুলো লাগছে, তো একটু ঝেড়ে পরিষ্কার করে নেব। তা সবসময় সব দিকটা হাত দেওয়া যায় না, তো এই দিকটা আজকে একটু করে নিই। তা প্রত্যেক দিন তোমাদেরকে কী একই কাজ দেখাবো, তাই আজকে এখান থেকে স্টার্ট করলাম। তো এদিকে দেখো আমি সব কিছু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই টেবিলটা যেটা না, একটা টেবিল ক্লথ আর একটা কিনতে হবে আমার, কেন একটা হয়ে গেছে, তো একটা তুলে আর একটা কেচে দিলে বেশ ভালো হয়। তা ঠিক আছে, যখন আসবে তখন নয় কেনা যাবে, কেন এই মুহূর্তে তো আর মার্কেটে যাওয়া হচ্ছে না। তা যদি যাই তাহলে কিনে নিয়ে আসবো। তাই এইটা টেবিলটাকে সরিয়ে এই নিচটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তো ওদিকটা করে এসে তারপর ছুটকিকে বললাম যে তুমি একটু গাছটা ভালো করে ধুয়ে টবটা সুন্দর করে করে দাও। তো আজকে ও আর আমি বাড়িতে রয়েছি, তো করে দিল দিয়ে। তাই একটু তোমাদেরকে ভাগ করে নিলাম, শেয়ার করে নিলাম যে আমার মেয়েটাও একটু কাজ করে, তাহলে দেখো। তো মোটামুটি ওরা ভালোই করে না যে তা না, হাতে হাতে আমার অনেক কিছু করে দেয়। কেন এত বড় বাড়ির কাজ, তো এতগুলো মানুষ, তারপরে কুকুর বিড়াল সবটা মিলিয়ে তো অনেকটা কাজ হয়ে যায়। তো যতটা পারে ওরা করে দেয়, কিন্তু সেভাবে চাপ দেওয়া হয় না, তবু একটু করে দেয়। আর যখন ক্লাস থাকে তখন তো করতে পারবেই না, বলে লাভ নেই। এদিকে দেখো ওই পাশে সব পরিষ্কার করে একেবারে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটারগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে আমি আমার নিচের কাজ করতে চলে যাব। তা একেবারে সিঁড়ির এদিকটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। প্রত্যেক দিনই এগুলো করে নিতে হয়, নাহলে নোংরা হয়ে থাকবে। আর যেহেতু সিঁড়িটা পুরো পাকা করা নেই, যার জন্য একটু নোংরাটা বেশিই হয়। তো এদিকে দেখো সব ঝাড় দিয়ে ময়লা ফয়লাগুলো পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে ভিডিও একটু কমেন্ট করে জানিও। না করে জানালে কি করে বুঝবো বলো? একটু কমেন্ট করে জানালে আমারও একটু ভালো লাগে যে তোমাদের কেমন ভিডিও লাগছে। আর আমি নিজেরও একটা উৎসাহ বাড়ে যে না, কমেন্টগুলো এত আসছে বা এইভাবে বলছে, তাহলে আমাকে আরেকটু ভালোভাবে এটা করতে হবে। তো এই কথা বলতে বলতে দেখো আমার এদিকটা সব কিছু হয়ে গেল ঝাড় দেওয়া। তা আমি ভাবছি যে সামনেটা একটু প্রত্যেক দিনই জল দিয়ে করে নেওয়া যায়। তা এগুলো সব জল দিয়ে গাছ টাছগুলোতে জল দিয়ে দিয়ে সামনেটা একটু ধুয়ে দেবো। দেখো সব কাজ তো শেয়ার করা যায় না, কেন সব কাজ শেয়ার করতে গেলে এই 10 মিনিট 15 মিনিটের ভিডিওতে কিছুই না। ওই জন্য কিছুটা করে শেয়ার করি যতটা আমার সম্ভব হয়। আর সারাদিন কাজকর্ম করে ভিডিও করে বাচ্চা কাচ্চা দেখে সংসার সব কিছু পালন করার পরে সত্যি সময় ভীষণ কম। জানি না মানুষ এত সময় পায় কী করে, এটা ওটা সেটা করে, কিন্তু একদম সময় পাওয়া যায় না। এই করতে করতেই বেলা 3টে 3:30 বেজে যায়। স্নান করে প্রায় উঠতে উঠতে 3:45 4টে বেজে যায়। কোনো দিন 4টের ওভার হয়ে যায়। খেতে খেতে কোনো দিন বিকেল 4:45টাও বেজে যায়। কেন তোমাদের দাদাভাই না আসলে তো খাওয়া হয় না। তো মেয়েগুলোকে বলি তোরা খেয়ে নে, বাবা আসলে নয় আমি খেয়ে নেবো, কেন ওদের তো বসে থাকার কোনো মানে নেই। এবার যেদিনকে ক্লাস থাকে না সেদিনকে ওরা খেয়ে নেয়, আর যেদিনকে ক্লাস থাকে সেদিনকে আমি একাই থাকি ঘরে। তো আমি আমার মতো বসে থাকি, ও আসে, তারপরে একসাথে দুজন মিলে খেয়ে নিই। এগুলো একটা অভ্যেস হয়ে গেছে। তো ওইদিকে সব কিছু করে তারপরে চলে আসলাম আমার বাবুকে খেতে দিতে। তা বাবুর এখন ইদানিং ধরে ভীষণ একটা বাজে অভ্যেস হয়েছে। ওকে যদি ভাতটা মেখে দিয়ে দিই না, ওরা খেতে চায় না। ওর কাছে ওখানে বসতে হবে আর হাতে তুলে ঠিক এইভাবে খাইয়ে দিতে হবে। এগুলো একটা আবদার। তা যাই হোক, সবার আবদার যখন মেটাচ্ছি তাহলে আমার বাবাটাই কেন বাদ যাবে। ঠিক আছে, মুখটা ওর একটু ঠান্ডা লেগেছে।
তো এদিকে বাসন টাসনও কিছুটা রয়েছে, এদিকেও বেজে নেবো। গরুর খাওয়া হয়ে গেছে, একেবারে পাখির খাঁচা টাচা সব পরিষ্কার করে তারপরে চলে আসলাম উপরে। হাঁপিয়ে গেছি, হয়ে গেল এবেলার মতো কাজকর্ম হয়ে গেল। আলফা ওদের খেতে দিয়ে ঘর ঠর মুছে বাইরেটা ঝাড় দিয়ে পরিষ্কার করে পাখির খাঁচা টাচা পরিষ্কার করে এবার তো রোজের কাজ করা হয়ে গেছে। ছুটকি গেছে স্নান করতে, আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, ও বেরোলে আমি যাব স্নান করতে। আর বরকি আজকে নেই, বরকি আজকে কলেজে গেছে, ওর আজকে ফার্স্ট কলেজ। ও কলেজে বেরিয়ে গেছে, দুটো গরম ভাত খেয়েই চলে গেছিলো, তোমাদেরকে ওটা দেখানো হয়নি। আর তো এবার তো দেখানো হবেই, কেন প্রায় তো কলেজ যাবে, তখন দেখাবো। তাকে তাড়াহুড়া চোটে দেখাতে পারিনি। তো এবেলার মতন কাজকর্ম সব হয়ে গেছে, এবার স্নানটা করে দুটো ভাত খাবো, খেয়ে একটু বিশ্রাম নেবো, তারপর ওবেলা তো আবার রান্নাবান্না আছে, সব কিছু আছে। তো চলো দেখতে, ঘেমে পুরো স্নান হয়ে গেছে। তো দেখতে থাকো, সাথে থাকো। যদি আজকে সারাদিনের ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটার পাশে থেকো, চ্যানেলটাকে সাপোর্ট করো, তোমাদের দিদিভাইকে সাপোর্ট করো, এইটুকুনি। চলো ছাদে এসে দেখি যে বৃষ্টি পড়ছে, কটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম বাথরুমে, কী করে মেলবো তাই ভাবছি। তো কেমন ঝমঝম করে বৃষ্টি নেমে গেল, তাই ভাবছি যে তাহলে আর বাইরে মেলে তো লাভ নেই, কেন সেই আবার তোলোই করো, আর তার মধ্যে বৃষ্টি জলে সাদা জামা কাপড়গুলো দাগ হয়ে যেতে পারে। তার জন্য স্ট্যান্ডটা ভেতরে রেখে স্ট্যান্ডের মধ্যেই মেলে দিচ্ছি। তাই অল্প কটা জামা কাপড় ছিল, স্নান করতে গিয়েই ভালো করে ধুয়ে নিয়েছি, কেচে ধুয়ে নিলাম, কেন এটুকুনি করে রাখলে তাহলে একটু জামা কাপড়টা কম পড়বে। প্রত্যেক দিন ভাবি, কিন্তু সবসময় হয় না, কেন কাজ সেরে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে যায়, যার জন্য তখন আর ভালো লাগে না কাচতে, ওই জন্য একবারে অনেকগুলো বেরিয়ে যায়। তা আছে মনে হলো যে না ঠিক আছে, সময় যখন একটু পেলাম তাহলে এটা করেই নিই। এদিকে দেখো এক এক করে সব স্ট্যান্ডে মেলে দিচ্ছি। স্ট্যান্ডটা ভীষণ সুবিধা, এটা আমার শাশুড়ি মা আমাকে এনে দিয়েছিল, অনেক দিন হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে বলতে পারো। তো স্ট্যান্ডটা জবে দিয়ে এসছে, স্ট্যান্ডটা কিন্তু ভীষণভাবে সুবিধা দেয় আমাকে, কেন তখন তো আর এত ছাদ ঠাত ছিল না, তখন বাচ্চাদের জামা কাপড় কোথায় শুকাবো, তখন এই ঘরের মধ্যে বৃষ্টি বাদলের সময় ঘরের মধ্যে জামা কাপড়গুলো জল ঝরে গেলে এইভাবে মেলে দিতাম। এই মেলে দিলাম স্ট্যান্ডের মধ্যে সব। পড়ছে তো কি আছে, গরম কিন্তু কমেনি, ঘেমে চান হয়ে গেলাম। ভাবলাম দড়ির মধ্যে টান টান করে মেলে দেবো, তাতে আর হলো না, স্ট্যান্ডের মধ্যে দিয়ে চলে আসলাম। যাও জলটা ঝরে গিয়ে শুকিয়ে যাবে কালকে। এই বসলাম, এখনো খাওয়া হয়নি, প্রায় 3:30 বাজে। এবার তোমাদের দাদাভাই আসেনি এখনো, আসলে খেয়ে নেবো। ছুটকিও বসে আছে ও বাবার জন্য, সব একসাথে খাবে বলে। আর বরকি এখন আসবে না, তো আস্তে আস্তে ও কলেজ থেকে কম্পিউটার ক্লাস করে তারপরে ও আসবে, আস্তে আস্তে তাও 6:30 7টা বেজে যাবে, তখন যদি একটু কিছু খায় করে দেওয়া যাবে। চলো 5টা একে ফোন করেছিল, আমি ধরতে পারিনি। করেছিল, এখন ফোন করছি ধরছে না। তার মধ্যে তো তোর বৃষ্টি পড়ছে, কি জানি আটকে পড়লো কোথাও। তো বন্ধুরা, তোমাদের সবার চা খাওয়া হয়ে গেছে, আমাদের সব খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, আর এই বসে আছি। এবার যাব, ভাবছিলাম যে আজকে তরকা করবো আর একটু সিমই করবো ভেবেছিলাম। আর তোমাদের দাদাভাইকে বললাম যে একটু রুটি কিনে নিয়ে আসো, রুটিটা একটু অনেক হয়ে যায় তো। রুটির দোকানটা আজকে বন্ধ, যেখান দিয়ে আমরা রুটিটা আনি খুব ভালো রুটি করে, মানে তো পুরো ঘরের মতন রুটি করে, দোকানের মতন ওরকম পাতলা পাতলা রুটি না, দুটো খেলেই তোমার অনেকটা, যারা 3টে রুটি খায় তাদের পক্ষে দুটো খেলেই অনেক। তা আমি তাই ছুটকিকে বললাম যে আমাদের দোকানে যা, গিয়ে একটু আটা ময়দা নিয়ে গিয়ে রুটিটা করে নেবো, কষ্ট হোক তাও করে নিচ্ছি। রাত্রিবেলা না ভাত খেলে হাত ভীষণ ব্যথা করে। তা এখন যাবো, নিচে যাব, ঘরে একটুখানি এই সবগুলো একটুখানি গুছিয়ে নেবো। এই শুয়েছিলাম দেখো, চায়ের কাপ টাপগুলো এখন সব বের করে এবার একটুখানি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই, দিয়ে নিচে যাবো, গিয়ে রান্নাটা করবো। তো চলো দেখতে থাকো। আমার পচা, আমার পচাই পচাই
ওই বোঝো ওই বোঝো ওডো 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 পচা দেখি মুখটা দেখি ই বাবা। তো যেহেতু সিমই করবো তার জন্য দুধটা জাল দিয়ে নিলাম, ভালো করে ফুটিয়ে নিলাম। আজকে সিমই করবো আর একটু তড়কা করবো। আর রুটি তো অর্ডার হলো না, আজকে দোকানটা বন্ধ, তার জন্য রুটি করে নেবো। তাহলে অনেকটা কাজই বাকি আছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, সব কিছু করে নিই। এদিকে দেখো দুধটা ফুটিয়ে কিন্তু আমি নামিয়ে রাখলাম। এই সিমইটাকে একটু ভিজিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো পেঁয়াজ টমেটো এগুলো সব কুচিয়ে নিয়েছি তরকার জন্য। দিয়ে এগুলো পেঁয়াজগুলো এগুলো লাল করে ভেজে নেবো। দিয়ে যেমনভাবে তরকা করে, অনেকে বেটে করে, অনেকে সব কিছু কুচিয়ে দিয়ে করে। তা আমি বেটে কোনো সময় করিনি তরকা, সমস্তটা কুচিয়ে দিয়েই করি। তা আমার ভালো লাগে সব কিছু কুচিয়ে দিয়ে করতে। তা আদা হোক, রসুন হোক, কাঁচা লঙ্কা হোক। তা আমার তরকাটা প্রায় এখানে রেডি হয়ে গেল। এবার মশলাটা দিয়ে নামিয়ে নেওয়ার পর। আর এদিকে দেখো চাটু বসিয়ে দিয়েছি, আটা মাখা হয়ে গেছে, রুটিটাও করে নেবো। এদিকে দেখো সাদা সাদা ময়দার রুটি আর তরকা আর সিমই করলাম। আর ডিম একটু সেদ্ধ করবো, তোমার দাদাভাই একটু ডিম সিদ্ধ লাগে। এদিকে ডিম সিদ্ধ আমার হয়ে গেল। তো সব কিছু রান্না আমার কমপ্লিট। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও তাহলে সেটাও আমাদেরকে বলো। কমপ্লিট, আমিও কমপ্লিট, ঘেমে চান হয়ে